হরে কৃষ্ণ। আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির তৃতীয় মঙ্গলবার 3 জুন 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং পুণ্য শ্রদ্ধার সহিত ব্রত করছেন, জয় মঙ্গলা চণ্ডীর পুজো করছেন, যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ নাশ হয় এবং সৌভাগ্যের লাভ হয় ও ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ হয়। তাই আজকের দিনে যারা ব্রত করছেন কিংবা না করছেন, সকলেরই উচিত ভক্তি ও পূর্ণ শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই জয় মা মঙ্গলা চণ্ডীর আশীর্বাদ লাভ করা যায়। সেই জন্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আজকের দিনটা কোনো সাধারণ দিন নয়। জয় মঙ্গলা চণ্ডী মা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসের 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই জয় মঙ্গলা চণ্ডী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। শ্রবণং মঙ্গলম, যা শ্রবণ করার মাধ্যমে আমাদের সকল বিপদ দূরীভূত হয়, সন্তানাদির সকল বিপদ কেটে যায়, সংসারে সুখ আসে। জয় মঙ্গল চণ্ডী দেবী, এটি সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মঙ্গল চণ্ডী ব্রত। যে ব্রত পালন করার ফলে জীবনের সকল বিপদ কেটে যায় এবং সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে। তাই সাংসারিক জীবনে সুখী হওয়ার জন্য প্রায় সকল মায়েরাই এই ব্রতটি ভক্তি ভরে পালন করে থাকে। তাই এই দিনে যদি ব্রত করতে নাও পারেন, তবে অবশ্যই ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একটুকু হলেও আশা করি এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। মা মঙ্গল চণ্ডীর বিশেষ কৃপা লাভ হয়, এর ফলে জীবনে কোনো বিপদ আসে না। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মঙ্গল চণ্ডীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মঙ্গল অর্থে হচ্ছে শুভ এবং চণ্ডী মানে হচ্ছে দুর্গা দেবীর একটা রূপ, চণ্ডী দেবী। মা দুর্গা হচ্ছে চণ্ডী। যখন তিনি চণ্ডী মূর্তি ধারণ করেন, সমস্ত অশুভকে ধ্বংস করেন। আমরা সাধারণত জানি ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় মানে সমস্ত অসুরদেরকে বিনাশ করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। কিন্তু ভগবান সবসময় আবির্ভূত হয় না। ভগবান তার ইশারার মাধ্যমে কার্য করতে পারে। এই যে মা দুর্গা, তিনিও কখনো অসুরকে ধ্বংস করার জন্য, কখনো কখনো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আবির্ভূত হয়। এবং মঙ্গল চণ্ডী মানে হচ্ছে যিনি চণ্ডী মূর্তি ধারণ করে অশুভকে বিনাশ করে সেখানে শুভ স্থাপন করেন, মঙ্গলের প্রতিষ্ঠা করেন। ইনি হচ্ছেন মা মঙ্গল চণ্ডী। এজন্য প্রতিটা গৃহর বধূমাতাগণের উচিত এই দুর্গা দেবীর মঙ্গল চণ্ডীর ব্রত করা। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে ভক্তি ভরে এই ব্রত করা হয়ে থাকে। তাই মায়েরা এই ব্রতটি বিশেষভাবে পালন করতে পারেন। এই ব্রত করলে কি হয়? প্রথমত হচ্ছে বলা আছে সন্তানের কোনো বিপদ হয় না। সন্তান যদি ভয়ানক বিপদের কবলেও পড়ে, কিন্তু মায়ের মঙ্গল চণ্ডীর যদি কৃপা হয়, সেই বিপদ থেকে পর্যন্ত সেই সন্তান উদ্ধার প্রাপ্ত হতে পারে। এবং মা মঙ্গল চণ্ডীর কৃপা হলে সেই নারীর জীবনে কখনো কোনো দুঃখ আসে না, এমনকি তার স্বামী পর্যন্ত তাকে দুঃখ দিতে পারে না। এটা হচ্ছে মা মঙ্গল চণ্ডীর বিশেষ কৃপার ফল, যা ব্রত মাহাত্ম্য কথায় বর্ণনা করা হয়েছে। এটা একটা বিষয়। এই ব্রত কি পুরুষেরা করতে পারবে? সাধারণত বেশিরভাগ জায়গায় ভক্তি ভরে মায়েরা এই ব্রতটি পালন করবে, কিন্তু কথা হচ্ছে পুরুষেরা কি এই ব্রত পালন করতে পারবে না? অবশ্যই পারবে। যেহেতু বেশিরভাগ মায়েরা এই ব্রত করে থাকে, সেজন্য আমাদের অনেকের মনে একটা ধারণা এই ব্রতটা বোধহয় মায়েরাই করবে। কিন্তু না, পুরুষ কিংবা নারী যে কেউ মা মঙ্গল চণ্ডীর কৃপা লাভের উদ্দেশ্যে এই ব্রতটি পালন করতে পারেন। এবং ইতিহাসে পাওয়া যায় মনুবংশীয় একজন রাজা ছিল মঙ্গল, যার নাম। ওই রাজা ছিল মঙ্গল, মহাপ্রতাপশালী ছিল। সেই রাজা প্রতি মঙ্গলবারে ভক্তি ভরে ব্রত করে এই মা মঙ্গল চণ্ডীর ব্রত পুজো করত এবং প্রার্থনা করত এই যেন তার রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই মনুবংশীয় রাজা পর্যন্ত এই মা মঙ্গল চণ্ডীর ব্রত করত। তাই পুরুষ কিংবা নারী সকলেই কিন্তু একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত যে কেউ এই ব্রত পালন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে ব্রতের নিয়ম কি। যদিও আমরা অনেকে ব্রতের নিয়ম জানি, আবার অনেকে জানি না, তবে সেক্ষেত্রে একই নিয়ম। যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, মাছ মাংস আদি খাবার খাওয়া উচিত নয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, মিথ্যা কথা বলা, তারপরে শারীরিক সঙ্গ করা স্বামী স্ত্রীর, এগুলো উচিত নয় ব্রতের আগের দিন। অন্তত পক্ষে আপনারা এই মা মঙ্গল চণ্ডীর জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে এই মা মঙ্গল চণ্ডীর ব্রত করবেন এবং ব্রতের আগের দিনে সংযম পালন করে
তারপরে মঙ্গলবারে, আজকে মঙ্গলবারে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। প্রতি মঙ্গলবার খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে মায়েরা বিশেষ করে বাড়িতে ইষ্টদেবীর পুজো দিবেন। যদি মঙ্গলচণ্ডীর মূর্তি থাকে সেক্ষেত্রে সেই মায়ের পুজো করবেন, অন্তত পক্ষে তাকে পুষ্প নিবেদন করবেন, এভাবে করে মায়ের বিশেষ করে পুজো করবেন। শাস্ত্রে বলা হয়েছে এই মঙ্গলচণ্ডীর পুজো মানে ব্রত করে ব্রাহ্মণ দিয়ে সেই মা মঙ্গলচণ্ডীর পুজো করানো উচিত এবং সেই ব্রাহ্মণকে দক্ষিণা সহিত তাকে সন্তুষ্ট করে বিদায় দেওয়া উচিত। কেননা দক্ষিণা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই মঙ্গলচণ্ডীর ব্রত করবেন তারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান করার চেষ্টা করবেন। কেননা প্রতিটা ব্রত করার পরে দান করা উচিত। দানের মাধ্যমে সেই ব্রত সম্পূর্ণ হয়, না হলে আংশিক ফল লাভ হয়ে থাকে। তাই দান করতে পারলে ব্রত করার পরে এতে সেই ব্রতের ফল আরো দ্বিগুণ প্রাপ্ত করা যায়। জন্য দক্ষিণা সহিত এই ব্রত মাহাত্ম্য কথায় বলা আছে মঙ্গলচণ্ডী ব্রত করার পরে পুরোহিত দিয়ে পুজো করিয়ে সেই পুরোহিতকে সম্ভব হলে দক্ষিণা সহিত তাকে বিদায় করবেন খুশি করে। এভাবে করে এই ব্রত পালন করতে হয়। সেক্ষেত্রে ঠাকুর পুজো বা মঙ্গলচণ্ডীর পুজো যদি বাড়িতে আপনি নিজে করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে কিছু মানে অর্থ করি আপনি অথবা সামর্থ্য মতো যেরকম দান পারেন সেরকম দান করবেন ব্রাহ্মণদেরকে, গরিবদেরকে। এমনও করতে পারেন এই মঙ্গলচণ্ডীর ব্রত করে আপনি বাড়িতে কিছু গরিব মানুষদেরকে নিমন্ত্রণ করে ভোজন করাবেন। এর মাধ্যমেও মা মঙ্গলচণ্ডীর কৃপা বেশি করে প্রাপ্ত করা যায়। এই যে দান করা, সেবা করা, জীবের সেবা করা হচ্ছে পরম ধর্ম। তো এই জীবের সমস্ত জীবের মা হচ্ছেন কিন্তু সেই দুর্গা দেবী, মঙ্গলচণ্ডী দেবী। তার পুজো করার মাধ্যমে, জীবদের সেবা করার মাধ্যমেও সেই মঙ্গলচণ্ডী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। যাই হোক, এভাবে করে ব্রতের দিনে খুবই সকাল সকাল মঙ্গলচণ্ডীর পুজো করবেন। এই দিনে ব্রত করা কেবলমাত্র একটু না খেয়ে থাকা নয়। এই দিনে কি কি খাবার খাওয়া যাবে? আপনারা সর্বোত্তম হচ্ছে অন্তত পক্ষে সন্ধ্যাকাল পর্যন্ত মায়েরা নির্জলা ব্রত করবে। মায়েরা, পুরুষ কিংবা নারী, প্রত্যেকেই আপনারা এই দিনে যারা ব্রত করবেন চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। এবং অনেকে আছে বলে থাকে আমরা বৈষ্ণব, ভগবান বিষ্ণুর পুজো করি। ভগবান বিষ্ণুর পুজো করা সর্বোত্তম, তবে তারপরেও অনেকের মা মঙ্গলচণ্ডীর প্রতি ভক্তি হয়। সেক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে না? অবশ্যই করতে পারবে। বৈষ্ণব কিংবা যেই হোক না কেন, এই মঙ্গলচণ্ডী প্রতি মঙ্গলচণ্ডী দেবীর প্রতি যদি ভক্তি হয়ে থাকে তবে যে কেউ একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করতে পারবে। এবং ব্রতের দিনে কিছু কাজ আমাদের ভুলক্রমেও করা উচিত নয়। যেমন ব্রত করে কিন্তু ক্ষৌর কর্ম করতে নেই। চুল, দাড়ি, নখ এগুলো কখনো কাটা উচিত নয়। এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। দ্বিতীয়ত হচ্ছে খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়। যদি হাত পা কেটে যায় তাহলেও কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতে দোষ লাগে। মঙ্গলচণ্ডী ব্রত পালন করে এই বিষয়টা খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়, শরীর থেকে রক্তক্ষরণ না হয়। এই ব্রতের দিনে যারা পারবেন অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করবেন। জল ফোঁটা পর্যন্ত পান করা উচিত নয়। এরপরে সূর্যাস্তের পরে আপনারা মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তারপরে ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। ফলমূল, জল, ঔষধ, ব্রাহ্মণ, এগুলো যে কোনো ব্রত করার পরে গ্রহণ করা যাবে। এভাবে করে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধজাত খাবার খেতে পারবেন। এবং অনেকে আছে সবজি রান্না করে একাদশীর মতো মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে চায়, কিন্তু সবজি রান্না করে এই মঙ্গলচণ্ডীর ব্রত কখনো পালন করা উচিত নয়। মনে হচ্ছে সবজি রান্না করে অনেকে খেয়ে থাকে, কিন্তু না, এই দিন আপনারা ফলমূল গ্রহণ করে তারপরে মানে পালন করতে পারেন, কিন্তু সবজি গ্রহণ না করাই ভালো। পরের দিনে হচ্ছে বুধবারে আপনারা সকালবেলা 9টার মধ্যে সকাল এই ব্রত ভঙ্গ করবেন। পঞ্চমী শস্য প্রসাদ দিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করে তার কাছে প্রার্থনা করে এই ব্রত ভঙ্গ করতে হয় এবং এটা হচ্ছে ব্রত পালনের প্রকৃত নিয়ম। একটা বিষয় হচ্ছে এই দিনে যে ব্রত করার পরে অশৌচ হলে, অনেকে প্রশ্ন করে আমাদের বাড়িতে অশৌচ, মারা গিয়েছে, জননা শৌচ, মৃতা শৌচ, সেক্ষেত্রে কথা হচ্ছে এই ব্রত পালন করতে পারবো কিনা। এমনিতে ইষ্টদেবীর পুজো বা ইষ্ট দেবদেবীর পুজো বাড়িতে কেউ মারা গেলে করা যাবে অবশ্যই। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কেউ ইষ্ট দেবতার পুজো করতে পারবে, বাড়িতে জননা শৌচ হোক বা মৃতা শৌচ। কিন্তু কোন দেবদেবীর পুজো করতে গেলে, কোন ব্রত করতে গেলে সেক্ষেত্রে বাধা দেব না, কিন্তু করতে পারেন, তবে না করা ভালো। এই অশৌচে কিন্তু একটা অশৌচ বলে কথা রয়েছে, তাই এই সময় আপনারা মঙ্গলচণ্ডী দেবীর ব্রত নাও করতে পারেন, পরবর্তীতে আপনি প্রতি মঙ্গলবার করতে পারেন। কিন্তু জননা শৌচ, মৃতা শৌচ হলে মঙ্গলচণ্ডীর ব্রত আপনি ওই সময় বন্ধ দিতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে মায়েদের যদি অশৌচি অবস্থা আসে, মানে মায়েদের শরীর খারাপ হয়, সেক্ষেত্রে ব্রত করতে পারবে কিনা। যেহেতু অশৌচি, সেক্ষেত্রে ভক্তি হলে ওই দিনে ব্রত করতে পারেন, কিন্তু আপনি ওই দিনে মঙ্গলচণ্ডী দেবীর তো পুজো করতে পারবেন না। ওই দিনে আপনি এমনি ভক্তি হলে ব্রত করবেন, এটাও ঠিক আছে, তবে পুজো করা যাবে না, এটা একান্তই নিষিদ্ধ। এবং দিনের বেলা ঘুমানো উচিত নয়। আমরা হচ্ছে অনেকে আছি ব্রত করে দিনের বেলা ঘুমাই, কিন্তু মনে রাখবে ব্রত করার পরে আপনি ভুলক্রমেও এই কার্যগুলো করবেন না। তার মধ্যে প্রথমত হচ্ছে এই মঙ্গলচণ্ডীর ব্রত পালন করার পরে দিনের বেলা দিবানিদ্রা দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যেন মিথ্যা কথা না বলা হয়। মনে রাখবে সত্যের উপরে কোনো ধর্ম নেই, মিথ্যার উপরে পাপও নেই।
তাই যতটা সম্ভব এই দিনে মিথ্যা কথাকে এড়িয়ে চলবে, সত্যকে ধারণ করতে হবে এবং মিথ্যাকে বর্জন করে এই দিনে, না হলে কিন্তু সম্পূর্ণ প্রাপ্ত করা যায় না। অপরকে কষ্ট দিতে নেই। আমরা অনেকে আছি ব্রত করি, ধর্ম করি, অপরকে দুঃখ দিই, কষ্ট দিই, তাহলেও কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এভাবে করে ব্রত পালন করার পরে, ব্রত ভঙ্গ করার আগে মনে রাখবে সন্ধ্যাকালে মঙ্গলচণ্ডীর ব্রত কথায় বলা আছে, এই ব্রত সন্ধ্যাকালে পুজো করার পরে আপনি অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, না হলে এই ব্রতের ব্রত সম্পূর্ণ হয় না। আপনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণের নিয়ম রয়েছে, হাতে একটুকু পুষ্প এবং একটুকু দুর্ভাঘাস নিয়ে সন্ধ্যাকালে পুজো করার পরে আপনি ভক্তি ভরে ব্রত কথা শ্রবণ করবেন। মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ শেষে আপনি সেই পুষ্প এবং সেই দুর্বা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন মঙ্গলচণ্ডী দেবীর চরণে। যদি মঙ্গলচণ্ডীর মূর্তি না থাকে, সেক্ষেত্রে আপনি মঙ্গলচণ্ডী দেবীকে স্মরণ করে সেখানে রেখে দিবেন। এবার করে এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করতে হয়, এতে একটুকু হলেও এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। সনাতন ধর্মের নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ। যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এই ব্রত কথা শেষে আপনি একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন। এখন জেনে নিচ্ছি, আসুন এই মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এক দেশে এক সওদাগর এক বেনে বাস করতেন। সওদাগরের 7 ছেলে আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী একটা বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7 মেয়ে, কোনো ছেলে নেই। বামুনি তখন বললেন, আমি ছেলে 8 করোর মুখ দেখি না, আর মেয়ে 8 করোর ভিক্ষা নেই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে আমার কোনো ছেলে হয় তার একটা উপায় করো মা। বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল দিয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামুনি চলে গেলেন। এবার সেই বামুনি সওদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা দুটি ভিক্ষা দাও গো। সওদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সওদাগর বউ বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামুনি তখন বললেন, আমি মেয়ে 8 করোর মুখ দেখি না, আর ছেলে 8 করোর ভিক্ষা নেই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সওদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামুনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামুনি চলে গেলেন। কালক্রমে 2 বই পোয়াতি হলো। বামুনির কথা অনুযায়ী তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমেই বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছো কেন? তখন, আমায় ফেরত দাও আমার পায়রা। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব, নিজেই এসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এইসব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী খুবই ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত করেছি। জয়দেব জিজ্ঞাসা করলেন, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডুবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে তার জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, ইয়ার এমন কি কথা, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়বতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা, এ পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করলেন। জয়াবতী বলল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়। বিয়ের আগেই তো তোমায় একদিন বলেছিলাম এই কথা। পরদিন সকালে 7 ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর বড় ভয়, তুমি গহনাগাটি সব খুলে ফেলো।
সমস্ত গহনাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুটুলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটলি গিলে ফেললো। তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মাগো, মেয়েকে গহনাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির উপর কি টান। এরপর যখন বৌভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। ছেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সবাই সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরলো। কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা করতে পারলো না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ করব। শুনে সকলে হেসে উঠলো। কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ করতে গেলেন। যেই না বটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে দুটুকরো হয়ে গেল, আর সেই গহনার পুটলি তার কোলে এসে পড়লো। এরপর যখন জয়াবতী সেই গহনাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে খুবই সুখ্যাতি করতে লাগলো। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাছে গেলেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলেনি। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আরেকদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন। বা মঙ্গলচণ্ডী এবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে চেঁচিয়ে উঠে বললেন, তোমার কি এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলো। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা প্রচার করতে বললেন। ধীরে ধীরে এভাবেই জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার হলো। এই ছিল মূলত জয় মঙ্গলবারের মঙ্গলচণ্ডীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য মায়েরা বিশেষ করে এই ব্রত পালন করতে পারেন। এর ফলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এবং সকল বিপদ কেটে যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সকলের জীবনে সুখী হোক এই কামনা করে আজকের